বেলুড় মঠ তথা সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনে সারা বিশ্বে এমনকি ভক্ত পরিবারে সকাল সন্ধ্যায় গীত হয় দুটো স্তোত্র। একটা হচ্ছে খণ্ডনা ভববন্ধন, এগুলো জানিস তো নিশ্চয়ই, সন্ধ্যের সময় গান করা হয় বেলুড় মঠে বা সব মঠ মিশনে। খণ্ডনা ভববন্ধন জগবন্ধন বন্ধে তোমায় নিরঞ্জন নররূপধর নির্জন, এই হচ্ছে একটা স্তোত্র। এটা বিবেকানন্দের লেখা। আর একটা হচ্ছে স্তব, এটাও বিবেকানন্দের লেখা, সেটা সংস্কৃত। একটা ওং রিং রিতং তম চল গুণজিৎ গুণেট, এই একটা সঙ্গীত, এটা করা। এই দুটো। আর এই বাংলায় যেটা করা হয় এটা প্রথমে করা হয়, তারপরে এটা করা হয়। এই হচ্ছে আমার প্রার্থনা সংগ্রহ বলতে এই দুটো জিনিস। আর এর সাথে দেবীর চণ্ডীর থেকে দেবী প্রণাম, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, এই যে এইটা করা হয়, এই হচ্ছে আমাদের সিলেক্টেড। এইটুকু হবেই হবে। এর সাথে যদি তারপরে গুরু বন্দনা ভব সাগর তারণ দেবেন্দ্রনাথ মজুমদারের সব জায়গায় প্রেয়ারের সময় আমরা এই খণ্ডনা ভব এইটা একটু মনন করছি। এই 2-3 দিন হলো এখানে খণ্ডনা, এইটা বাংলা হলেও এর মধ্যে অনেক সংস্কৃত শব্দ ঢুকিয়েছে। এক স্বামীজি যে বিরাট কবি প্রতিভা এবং সংস্কৃত পাণ্ডিত্যের আর তার ভাব দুটোরই যেন সম্মিলিত হয়েছে। আর এর যে সুর, যারা সঙ্গীত প্রীতি আছে, যারা এই সুরের একটা মাদকতা আছে, যে কোনো মন বুঝি আর না বুঝি, অর্থ বুঝি আর না বুঝি, এরা যারা শুনতে থাকে, যারা বেলুড় মঠে বা যে কোনো মঠ মিশনে যখন এটা যখন সত্যি সুরকারে গায়, এর আমাদের মনকে একেবারে সুর আছে যে মনটাকে আবিষ্ট করে দেয়। বোঝার দরকার নেই। এবার তার অর্থ যদি আমরা একটু মনন করি, এইটা হচ্ছে রামকৃষ্ণের মনন। মানে বিবেকানন্দকে যখন আমরা সত্যিই ভালোবাসবো, বিবেকানন্দকে যখন আমরা বিবেকানন্দকে আমরা আমাদের মতো করে আমরা অনুভব করি, প্রতি ক্ষেত্রে যে স্তর থেকে যারাই গ্রহণ করুক না কেন তাদের কাছে ভালো লাগে। শিশু যখন বিবেকানন্দের সে কাহিনীগুলো ভাবে আবিষ্ট হয়, কিন্তু তার একটা মাত্রা আছে, যার যা সত্তা অনুযায়ী যেমন আধার সেই অনুযায়ী গ্রহণ করলে সবাই কিন্তু অভিভূত হবে। কিন্তু বিবেকানন্দের গভীরে যখন প্রবেশ করবে, সেই তখন তাকে বিবেকানন্দ একেবারে সেই ভগবানের সাথে নিজেকে সম্পূর্ণ ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করছে এবং শরণাগতি হয়ে গেছে। এই ভাবটা এমন শরণাগতির ভাব, অর্থাৎ শরণাগতিটা একমাত্র সবাই কিন্তু সব ভগবানের চরণে সমর্পণ করতে পারে না। সবাই আমরা নিজেদের ভিতরে একটা আত্মসম্মান বা অহংকার, এই অহংকারের বোধেই আমরা আমাদের কাজ করি। কিন্তু বিবেকানন্দকে দেখো নিজেকে সম্পূর্ণ ভগবৎ চরণে সমর্পণ করেছে। আমাদের এই পরের যে স্তোত্রটি, এখানে 4টে শ্লোক আছে, প্রত্যেকটা শ্লোকের শেষে তসমা তমেব শরণাং মম দীনবন্ধু, এই লাইনটা আছে। প্রত্যেকটা 4টে শ্লোকের প্রত্যেকটা শ্লোকেরই শেষে আছে এই কথাটা আছে, তসমা তমেব শরণাং মম দীনবন্ধু। এটা প্রত্যেকটা যদি যত আমরা এই কথাটা যত মনন করব, তত আমরা নিজেরা নিজেদের অভিমানগুলোকে, সত্যি কথা বলতে কি নিজের অভিমানগুলোকে দূর করার একটা বিরাট জায়গা। আর এমন একটা জিনিস যে কখনো কোনো শেষ হয় না। আমরা 2 দিনে 2টো শ্লোক বলেছি, আজকে 3 নম্বর শ্লোকটা। তবু প্রথম শ্লোকটা হচ্ছে আমাদের এই বইটা একটু বের করি, আমাদের মঠ মিশনে দেখি যারা বিরাট পণ্ডিত তারা বই দেখেই বলে, মুখস্থ থাকলে কি বুদ্ধেশানন্দ মহারাজ বা যারা, এটা যতই হোক না কেন বইটাকে সামনে রাখে বলতে হবে, নতুবা একটা পাণ্ডিত্যের অভিমান এসে কাজ করতে পারে। সেই জন্য সবসময় আমরা দেখেছি, সবসময় গ্রন্থ যেটুকু বলবে এই খণ্ডনবাবু
না না আসো নিয়ে আছে কম্বল নিয়ে যা আর এগিয়ে বসো একটু চেপে। ও আনছে তো আছে কম্বল আছে তো মানে পাতা এদিকে চলে এদিকে চলে। না জানো তোরা দেরি করে ফেলিস, দেরি করে ফেলিস। আমরা কার কাছে এসেছি? ঠাকুরের কাছে এসেছি, স্বামীজির কাছে এসেছি। এখানে কেন দেরি হবে? এখানে ঠিক টাইমে চলে আসতে হবে। এখানে আসার জন্য একটা আত্মীয় থাকবে। আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার এক জায়গায় যাওয়ার একটা চাপ থাকে, কিন্তু এখানে আসার একটা ঠিক সেরকম ভালোবাসা, এই ভালোবাসার একটা টান। আগের দিন বলছিলাম আমি একসময় বেলুড় মঠে যেতাম, ওই গুরু মহাজকে দর্শনের জন্য, তার একটু দেখা, তাকে প্রণাম করার জন্য কি আকর্ষণ করছিলাম। এই যে একটা টান, এটা হৃদয়ের একটা টান, এটা যেন থাকে যে আমি ঠাকুরের কাছে আসছি। এই টাইমে এই 6টার মধ্যে ঠাকুর, তার চরণের কাছে একটু খানিকক্ষণ বসবো। জীবনে তো অনেক টাইম অনেক জায়গায় কাটায়, জীবনটা সময়টা তো সময়টা কিন্তু মনে রাখতে হবে। আমাকে সময়ই সবচেয়ে বেশি শিক্ষা দেয়। আজকে ওই জয় শ্রীকৃষ্ণ বলে যে সিরিয়াল, ওখানে শ্রীকৃষ্ণ বলছে মানে সব থেকে শিক্ষা দেয়, সময় তোমাকে সুখে রাখবে, আবার সময় তোমাকে দুঃখে রাখবে। কোন সময় আসবে, সেই জন্য আমাদের এই টাইমটাকে সবসময় মূল্য দিতে হবে, কারণ সময়টাই হচ্ছে ভগবান। আমাদের গীতায় দেখবি, এটা হচ্ছে আমাদের 11 অধ্যায় রয়েছে, আমি কাল রূপে আমি, মানে কাল মানে টাইম। এই টাইমটাকে আমরা ঠিক কাজে খাটাতে হবে। সেই টাইমটা আমাদের কাজ হবে সময়টাকে যথার্থ কাজে লাগানো, তবেই হচ্ছে ভগবানের সাধনা। যাই হোক, আগের দিন দুটো শ্লোকের মধ্যে দ্বিতীয় শ্লোকটা বলেছিলাম। প্রথম শ্লোকটা হচ্ছে খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময়। তার কাছে, ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে আমার এই ভবের বন্ধন, সংসার বন্ধনকে খুলে দাও, খণ্ডন করো। জগতের একমাত্র বন্ধনীয় ভগবান বা ঠাকুর, তাকে কাছে প্রার্থনা করছে। এটা কোন স্তরের বন্ধন? তার আগের দিন খুব সুন্দর করে চেষ্টা করেছি যতটুকু পারি। আমাদের কিছু বন্ধন আমি নিজে খুলতে পারি, কারণ গরম লেগে গেলে চাদরটা খুলে ফেলতে পারি, আর একটু গরম লেগে গেলে আমার সোয়েটারটা খুলতে পারি, কিন্তু এমন কিছু আছে যেটা আমি খুলতে পারি না। আর এমন কিছু আছে আর একজন খুলে যেতে পারে। আমার যদি ভাইরাস অ্যাটাক করে, ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা খুলে যেতে পারে, সরিয়ে দিতে পারে, রোগ সারিয়ে দিতে পারে। আমার ভিতরের যে বৃত্তিগুলোকে খানিকটা চেষ্টা করলে আমি শোধিত করতে পারি, কিন্তু আমার প্রকৃতির স্তরের বন্ধন আমি জানি না কী আছে না আছে, কিন্তু তার থেকে কত রকম খারাপ ভালো মন্দ বৃত্তি হচ্ছে, সেই প্রকৃতিতে এই বন্ধন আমি খুলতে পারি না। এই স্তরে বন্ধনের জন্য স্বামী বিবেকানন্দ ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার ভবের বন্ধন খুলে দাও। মার কাছেও এই প্রার্থনা করছে। একদিন বলছিলাম না, এই গঙ্গা স্নান করে অষ্টমীর দিন মায়ের চরণে কাঁদতে কাঁদতে যে বিবেকানন্দ বলছে, মা হ্যাঁ আমার মুক্তির চাবিকাঠি তো তোমার কাছে রয়েছে। তাও বলছে, কারণ হচ্ছে মুক্ত হলে আর কি, এখন আটকানো রয়েছে, সময় হলে মার কাছে চাবি থাকলেও খুলে যাবে। বিবেকানন্দ অনুভব করছে দিন এসে গেছে, শেষের দিন তো স্বামীজির খুব কাছে, মানে আর তার দেহের পরে কোনো রকমের কিছু নেই। একজন মানুষের জীবন মানে ইচ্ছামৃত বর পেয়েছে। ইচ্ছামৃত বর যখন পাওয়া মানে এটা আমরা কখন দেখি, ইচ্ছামৃত বর আমাদের ভীষ্মের ছিল, তৈলঙ্গ স্বামীর ছিল, ইচ্ছা করে তিনি 280 বছর জীবিত ছিলেন। তারপরে 280 বছর বয়সে তৈলঙ্গ স্বামী হতে, 160 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী। এটা হলো ইচ্ছামৃত, ইচ্ছা করলে থাকতে পারে, মানে দেহের যোগশক্তি আমার। তা বিবেকানন্দ ইচ্ছামৃত বল, কিন্তু এইটা অন্য সাধকদের তো বিবেকানন্দ এইটাকে তার খুব দুঃখের মনে হয়েছে, কারণ হচ্ছে এই বিবেকানন্দটা এত একটা বিরাট ভাবময় সত্তা, তো একটা দেহের খাঁচার মধ্যে আটকে থাকা তার শোভা পায় না, তার কাছে খুব যন্ত্রণা। সেই দিনই, যেদিনই ওই অমরনাথে যে এই ইচ্ছামৃত বর পায়, সেই দিনই বিবেকানন্দ একটা কবিতা লেখে, মাই প্লেস ডাউন, ও মাদার ব্রেক মাই চেইন অ্যান্ড মেক মি ফ্রি, অন্তহীন এই প্রভাসনে দীপ্ত আজি প্রাণ মোর আর ইহা নাহি
আমাকে নাও গো মতো সেই দিবালোকে, সংগ্রাম যেখানে থেমে যায়, সব দুঃখ পার হয়ে সর্বস্ব শেষে আনন্দেরও শেষ কিনারায়। এইরকম একটা জায়গাকে চাইছে, এখানে যাইতে থাকতে চাইছে না। আরও পারমিশন হয়ে গেল, মনে কর তোকে একে তো খাঁচার আমরা অনেক সময় খাঁচার মধ্যে যেতে অনুভব করি না। যদি জেলে কেউ থাকে, যদি বলা হয় আরও কদিনকে জেলের মধ্যে থাকবে, তার আনন্দ লাগবে, দুঃখ হবে। হ্যাঁ, যে বুঝে গেছে এই সংসারটা জেলখানা, তার কাছে একটা জিনিস। আর আমরা মনে হয় এই যে সংসারটাই আনন্দ, এই বিষয় সুখটাই আনন্দ। এদের কাছে এর থেকে মুক্তি নেই। একটা জায়গা আছে যারা বিষয় বাসনায় আকৃষ্ট, আমরা বিষয় সংগ্রহ, বিষয় বিষ্টার মধ্যেই আমরা তৃপ্তি, এরা কখনো তাই চাইছে না। আর যারা এই বিষয়তে বিরাগ হয়ে গেছে, বৈরাগ্য হয়ে গেছে, বিবেক জাগ্রত হয়েছে, তারা এই বিষয় যে বন্ধন, এর থেকে মুক্তি চায়। এই যারা সত্যি কথা, যদি এটা হচ্ছে যারা মনে প্রাণে মুক্ত হতে চায় এই সব কিছু বন্ধন থেকে, একে বলে ভববন্ধন থেকে মুক্ত করা। এই ভববন্ধন থেকে যারা মুক্ত হতে চায় তাদের জন্য এই এই সঙ্গীতটা অসাধারণ। ভগবানের কাছে আরতি করতে হবে, ঠিক ঠিক আমি মুক্তি চাই। যাক, এটা তো বলেছি। প্রথম শ্লোকটা হচ্ছে নিরঞ্জন নররূপধর নির্গুণ বিমময়, এটা ঠাকুরের স্বরূপটাকে বলছে। তারপর একটু আলোচনা করেছি দ্বিতীয় দিন, মোচন অবধূষণ জগভূষণ চিৎ ঘনতায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বীক্ষণে। এই তার এক একদিনের তার চোখের কথা বর্ণনা করা হয়েছে। আজকে আমি যে চোখের ঠাকুর করাই সেটা তারপরের যে মন্ত্রটি, সেটা হচ্ছে সোনাকে বলে নেই মন্ত্রটি, ভক্তার্জন যুগল চরণ, না তারপরটা হচ্ছে ভাস্বর ভবসাগর চির উন্মদ প্রেম কথা, ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপার। আবার বলছি 3 নম্বর শব্দটা, ভাস্বর ভবসাগর চির উন্মদ প্রেম কথা, ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপার। এখানে ঠাকুরকে বলা হচ্ছে, তিনি হচ্ছে তুমি সাগরের মতো, সাগরের সাথে তুলনা করছে। আর সাগর মানে কি? অসীম। এবার সাগরটা আমরা কত রকমের সাগর, আমরা জলপূর্ণটাকেই সাগর বলি, তাই না? আমাদের এখানে সাগর শব্দের অর্থ যেখানে অনন্ত অসীম জিনিস আশ্রয় করে। এই বায়ু দিয়ে পরিপূর্ণ, এটাও একটা সাগর, আকাশ বায়ুময় সাগর। আর রামকৃষ্ণকে বলছে সাগর, সেই সাগরটা কেমন উজ্জ্বল, সেই উজ্জ্বলতা কী কারণে? দুটো জিনিস দিয়ে উজ্জ্বল। এখানে বলছে দুটো জিনিসটা কি কি, একটা হচ্ছে ভাব আর একটা হচ্ছে প্রেম। এই দুই জিনিসে সেই সাগরটা জল হয়ে উঠেছে। তাই বলছেন ভাস্বর মানে উজ্জ্বল, ভাব সাগর, এটা ভাব সাগর। বলছে রামকৃষ্ণ হচ্ছে অনন্ত ভাবময়, এই ভাবের সাগর তিনি। কথা বলেছে এইরকম ভাব, মানে রামকৃষ্ণ হচ্ছে ভাবময়। এইটা উপলব্ধি করা সকলের দ্বারা সম্ভব না। এই সাগরটা ভাব দ্বারা পূর্ণ, মানে বা ভাব দ্বারা উজ্জ্বল। আর কি তার মধ্যে যে প্রেম, প্রেম কথা, প্রেমের তরঙ্গ, মানে কি সেই তরঙ্গটা কেমন উন্মাদ, এটা মনে রাখতে হবে। এবার কথা হচ্ছে চির উন্মাদ, এই কথাটাকে ঠাকুরের জীবনে এইটুকু অনুভব করতে হবে। সে প্রেম পাথার, মানে উন্মাদ সে প্রেম, সেই প্রেমের কোনো ভাস বিচার হয় না। এবার আমি একটু চেষ্টা করব এই ঠাকুরের সেই প্রেমের যে উন্মাদনা, এই উন্মাদনাটা একটা অসাধারণ উন্মাদনা। সেটা যেমন সমুদ্র কখনো শান্ত থাকে, সমুদ্র মানেই আছে উন্মাদ।
প্রচণ্ড তরঙ্গ সবসময় খেলতে থাকে। আমরা কখনো মনে করবো না যে এই তরঙ্গ থেমে গেলেই স্নান করবো, তাহলে সমুদ্র স্নান করবে, এইটা উন্মাদ। এখানে বিবেকানন্দ বলছে এই যে সাগর, রামকৃষ্ণ সাগর, যেখানে প্রেম তরঙ্গ, সেই তরঙ্গগুলোকে উন্মাদ এইটা গ্রাস করে নিচ্ছে, কি অবিদ্যাকে গ্রাস করছে। যে সাগর যখন সুনামি এসে সব ঢেউ ভাসিয়ে নিয়ে যায়, সুনামি বা ঠিক সেই রকম এর কাছে যখনই আসছে, মানে তখন কোনো মানে এটা কোনো বিচারহীনভাবে প্রেম। আমাদের সব কিছু, আমাদেরও সকলের মধ্যে প্রেম আছে, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। কাউ না কাউকে আমি ভালোবাসি, এই তার জন্য তো সংসার পেতেছি, ছেলে মেয়ে সকলে সবাই আয় করছে, তা কয় নির্দিষ্ট কতকগুলো ব্যক্তিকে নিয়েই তার প্রেমটা খেলা করছে। এটাও ভালো, মানে আমি আমার সংসার পরিবারের সবাইকে আমি দেখবো না কেন, এটা দরকার না থাকার থেকে এই প্রেমটুকু ভালো। আর ঠাকুর যার যদি কাউকে ভালোবাসে না, এমনকি তো বাড়িতে কাউকে ভালোবাসে না, এটা আরও খারাপ। অন্তত কাউকে তো কিছু না ভালো, একটা কুকুর বিড়ালকে ভালোবাসা, এটাও তো ভালো। এই যে মানে এই প্রেমটা ভালো, কিন্তু আমাদের প্রেমটা একটা প্রণালীর মধ্য দিয়ে যায়। আমার একটা বোধসত্ত্ব আছে, একটা দেহের সাথে একটা রিলেটেড আছে, বা ভাবের সাথে রিলেটেড আছে, ঠিক সেই রকম মানুষের সাথে আমাদের প্রেমটাকে একটা একটা প্রণালীর মধ্য দিয়ে যাচ্ছে। আর রামকৃষ্ণের প্রেমটা, হ্যাঁ, আচণ্ডল প্রতিহত রয় যস্য প্রেম প্রভাব, এই প্রেম প্রভাবটা আচণ্ডল একদম প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে ওখানে রামকৃষ্ণ বিবেকানন্দ আর একটা স্তোত্র আছে, হ্যাঁ, এটার কথা অসাধারণ, নরদেব দেব জয় জয় নরদেব, হ্যাঁ, অচণ্ডল প্রতিহত রয় যস্য প্রেম প্রভাব। মনে রাখতে হবে বিবেকানন্দের রামকৃষ্ণ কথাগুলো, এটা কিন্তু আমাদের বিরাট কথা। সেই প্রেম তরঙ্গটা কোনো রকম দিক শূন্য, কিন্তু মানে কোনো কারণ নেই, অকারণ নেই। যে তাকে আঘাত করছে সে তাকে কর্মকে, আমাদের কথা হচ্ছে যে আমার ভিতর, আমার সবসময় আমাদের কী হয়, আমাদের প্রেমটা যদি দেখি আমার সাথে এর বনে না, আমরা সেখানে যাইনি, ফার্স্ট কথা। তারপরে তাকে দেখলে তাকে তাকে আঘাত করি আর না, তার থেকে সরে থাকার চেষ্টা করি, এই তো। কিন্তু এটা তা না। আমি একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে দেখ, এটা আমরা ওই লীলা প্রসঙ্গ আছে, আমি এটা রামকৃষ্ণ জীবনী পড়ছি, এখানেও আছে, এখানে অনেকগুলো চ্যাপ্টার। এটা হচ্ছে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের। রামকৃষ্ণকে একজন ব্রাহ্মণ কিনা জানি, একজন ভক্ত খুব নিন্দা করে, মানে ঠাকুরের নামে এরকম ঠাকুরের নিন্দা করার লোকও তখন সমাজে ছিল। মানে তাকে, তার নাম শুনলে বা তার ঠাকুরের কাছে যারা আসতো দেখলে তার সম্পর্কে খারাপ ভক্তি, খারাপ মন্তব্য করে ফেলত। এইভাবে তার জীবনটা কাটছিল। কিন্তু কাল একটা, মানে ওটা কাল একটা টাইম, কাল মানে টাইম, এমন একটা কাল এসে যায় যখন তাকে সব কিছুর পরীক্ষা দিতে হবে। কিন্তু তার অত্যন্ত প্রাণপ্রিয় এক পুত্র, একমাত্র পুত্র, সে ব্যাধিগ্রস্ত হয়েছে। সে সমস্ত কলকাতার সব ডাক্তারকে দেখিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু ব্যাধি দিন দিন বেড়েই যাচ্ছে, ব্যাধি আর মুক্ত হয় না। এবার সে শুনেছে তখনকার দিনের শ্রেষ্ঠ ডাক্তার আছে এই আমাদের নিধান ভাই, না বিধানভাই তো পরে, ঠাকুরের সময় মহেন্দ্র সরকার, এই আছে ডাক্তার, এই হোমিওপ্যাথির ঘাট ডাক্তার, শেষে ঠাকুরের চিকিৎসা তিনি করছেন। এলোপ্যাথি তো পরে করেছিল, অ্যালোপ্যাথি করেছিল, হোমিওপ্যাথিরও চিকিৎসক ওই মহেন্দ্রনাথ সরকার। আরও অনেক ডাক্তার ঠাকুরের সেবা করেছে, ঠাকুরের চিকিৎসা করেছে, তার মধ্যে মহেন্দ্র সরকার। এই মহেন্দ্র সরকারকে যদি আমার ছেলেকে একটু দেখাতে পারতাম, দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, একমাত্র প্রাণদাতাই তার এক আকাঙ্ক্ষা রয়েছে। আর মহেন্দ্র সরকার ঠাকুর কাছে এসে, তিনি কিন্তু ঈশ্বর বিশেষ নাস্তিক এবং ঠাকুর, কিন্তু এমন হয়েছে ঠাকুরের প্রেমে সে তার সেই ব্যবসা, মানে চিকিৎসা বিদ্যাটা সব ভুলে যায়, ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কাছে কাটানো শুরু করে দিয়েছে। মহেন্দ্র সরকারের জীবনী আছে, এভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে, খুব উচ্চ আদা, কোনো রকম বাহ্যিক কোনো ভাব নেই। এই তা ওনার সেই মহেন্দ্র সরকারকে দেখানোর জন্য তার খুব প্রাণের ইচ্ছা, কোথায় পাবো, আস্তে একদিন তার বাড়িতে ছুটেছে। আর মহেন্দ্র সরকার তখন উনি গাড়ি করে
বলছে আমি এখন টাইম নেই, আমি চলব। তখন ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরে নেই, শ্যামাপুকুরে ঠাকুরের রোগের চিকিৎসার জন্য শ্যামাপুকুর, কলকাতায় শ্যামাপুকুরে নিয়ে গেছে। ও ঘোড়ার গাড়িতে করে, তো তখন গাড়ি বলতে ঘোড়ার গাড়ি, এই গাড়িতে করে ছুটছে, আর সেও ডাক্তারের পাশ ঘোড়ার কাছে পিছনে 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 ছুটছে, কোথায় যায়। ঠিক শ্যামাপুকুরে ওখানে ঠাকুরের যে ঘরে, যে জানে না এখানে ঠাকুর থাকে এটা জানে না, কিন্তু ছুটতে ছুটতে সেই ওখানে ঠাকুরের সেই শ্যামপুকুরে যে বাড়িতে থাকে সেই বাড়ি উঠে চায়, পিছনে পিছনে যে তাকে সেই আরতি করে জ্বালায়। তখন এবার ডাক্তারের পাশ সে দোতলায় উঠে যখনই গেছে, ঘরে গেছে, যাকে সারা জীবন নিন্দা করেছে, তো এই ঠাকুরকে দেখতে পেয়েছে। এবার ভাবটা কি হতে পারে তার মনে? এক হচ্ছে লজ্জা, ভয়, অথচ এই পুত্রেরই এই তার চরণতলে ডাক্তার বসেছে, তাকে ঠাকুরের কাছে বলতে পারছে না, আর ডাক্তার তো তাকেই বলে এসেছে আমি এখন যাবো না, কিছু নিতে পারছে না। আর তার যে ভিতরের যে মানে ভিতরের যে ভাব, এই দেখে তার ভিতরের ব্যথাটা, ঠাকুর তার প্রেমে, তার কষ্টে ঠাকুরের দুনয়নে ধারা ধরছে। দেখতে সুন্দরভাবে লিখেছেন, এটা চ্যাপ্টারটা দয়াময় ঠাকুরের বলে একটা চ্যাপ্টার। এই যে বললাম না প্রেম ও পাথার, যেটাকে বলা হচ্ছে, পাষাণ্ডির একান্ত ইচ্ছা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বাড়িতে লয়া গিয়া ছেলেকে দেখাবে, কিন্তু ডাক্তারের এখন ব্যবসার দিকে মন নাই। বহু লোক তাহাকে লয়া যাইতে আসিয়া ফিরিয়া যায়, প্রত্যেকেই ফিরিয়া যায়, কিন্তু পাষাণ্ডির প্রাণ ফাটিয়া যাইতে লাগিল। গাড়ির পিছনে ছুটিতে ছুটিতে সে ঠাকুর যেখানে ভক্তাবিষ্ট হয়ে বসিয়া আছেন সেখানে গিয়ে উপস্থিত হয়। মনে তাহার লজ্জা, ভয়, কথা করিবার সাহস সে পাইতেছে না। তাহাকে বিষণ্ণ মুখে এক পাশে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ঠাকুর ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে পুত্রের সংকটপন্ন অবস্থার কথা নিবেদন করিল। সমবেদনায় ঠাকুরের চক্ষু অশ্রু সজল হয়ে উঠিল। ডাক্তারকে তিনি তখনই যায়া ছেলেকে চিকিৎসার ভার গ্রহণ করিতে অনুরোধ করিলেন। এটা এই ঘটনাটা লীলা প্রসঙ্গ আছে, লীলা প্রসঙ্গের ছন্দের আকারে আছে। প্রভু দেখিয়া দয়া নিন্দুকের শক্তি হিয়া, দ্রবিয়া তখন হইল হুশ। ভাবে আরে নিন্দাকার করিয়াছি বারবার, এ যে মহাপ্রেমিক পুরুষ। চোখে দেখা অবিকল, পাষাণে ঝরিল জল, নিরমল হৃদয় মুকুর, চির অন্ধ কারালয়, পলকে আলোকময়, মহতি মহিমা শ্রী প্রভু। এটা যে লীলা প্রসঙ্গ থেকে এই ঘটনাটা আসতে আমি দেখছি। এই যে ঠাকুরের প্রেমটা আমাদের এখানে আমি ঘটনায় কি দেখলাম, আমাদের প্রেম, আমার প্রত্যেকের মধ্যে প্রেম একটু না থাকলে কেউ বাঁচে না। প্রেম নিয়েই মানুষ বেঁচে আছে, কিন্তু সেটা হচ্ছে স্বার্থের প্রেম। একটা স্বার্থ আছে, একটা প্রণালী আছে, একটা প্রেমটা বাধা। আমার আয়টুকু আমি একটা সীমিত মানুষের মধ্য দিয়ে ব্যয় করছি, সবাই করছে। আবার আরও যে পাষাণ, সেখানে নিজের ছেলে মেয়েও দেখে না, কিন্তু আরও কেউ নিজের সন্তানকে আরও একটু ভালো হলে আরও কিছু। কিন্তু কথা হচ্ছে এই প্রেমটা আমাদের গণ্ডি ভাঙা প্রেম, একে বলে প্রেম পাথা। উন্নত চিরকম। আর একটা ঘটনা বলুন, এইরকম কিছু কিছু ঘটনা দেখা যাবে যে উন্মাদ প্রেম কথা, উন্মাদ। এই যে প্রেম তরঙ্গ, প্রেম প্রবাহটা উন্মাদ।
এখানে কোনো রকম কারণ, এই প্রেমটা হচ্ছে কোনো রকমের আমাদের সব কিছু হিসাব নিকাশ করে বিচার বিশ্লেষণ করে। প্রচণ্ড পাপী হোক, তাপী হোক, বা কী হোক, তার পাওয়া উচিত কি উচিত না এসব দেখে। একেবারে শিব প্রেম যাকে বলে, শিবের প্রেম আর বিষ্ণুর প্রেমের যদিও আমরা পারি, কিন্তু এদের মধ্যে পার্থক্য করা। বিষ্ণু যাকে যেটুকু প্রাপ্য বুঝে শুনে সেইটুকু দেয়, সে সঠিক কাজ করে। হ্যাঁ, আমাদের রাখাল মহারাজ হচ্ছে বিষ্ণুর অংশ, আর স্বামীজি হচ্ছে শিব অংশ। সেই জন্য স্বামীজি শিব অবতার, স্বামীজির প্রেমটাও কিন্তু এইরকম। শিবের কিন্তু কাকে দেওয়া উচিত কি উচিত না তার করুণা, যে তাকে ডাকছে সেই দিচ্ছে, এবং তার জন্য শিবকে কিন্তু অনন্ত বিপদেও পড়তে হয়েছে, তারপর কিন্তু তাতে তার দুঃখ নেই। হ্যাঁ, এইটা আমরা এখানেও দেখব যে আমি যদি মানে এইরকম একটা প্রেমে পরিপূর্ণ জীবন, এর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে আমরা তো সাধারণত উন্নত অধিকারী পুরুষ আর জন্ম মৃত্যু চাই না। আর এই ঠাকুর বলছে আমি এই রকম অবস্থায়, গিরিশ ঘোষকে বলে সেখানে আছে, তিনি বলছে সাধারণ যে কোনো মানুষকে একটু উপকার করা, উদ্ধারে করার জন্য আমি শত শত জন্ম নেওয়ার জন্য তৈরি আছি। এটা কিন্তু এটা একটা প্রেম থেকে। আর আমরা কিন্তু এই জীবন থেকে মুক্তি পেতে চেয়েছি, আর এটা প্রেমে বিগলিত হয়েছে। এই রাম ও কৃষ্ণ যে ধ্যানে কাকা এখানে পুজোর সময় বলে, সেখানে একটা মন্ত্র, ধ্যান মন্ত্র একটা আছে, প্রণয় গলিতম চিত্ত, প্রণয় গলিত চিত্তম জীব দুঃখ সহিষ্ণু। এই জীবের দুঃখকে সহ্য না করতে হৃদয়টা বিগলিত হয়ে তিনি নররূপ ধারণ করে আসছেন। এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। এগুলো উচ্চ সাধকের না, উচ্চ সাধক মুক্তি চাইছে, এর থেকে বাঁচতে চাইছে। আর এমন একটা আছে, হ্যাঁ আমি আবার আসতে চাই, বাঁচাতে চাইছি আবার। এটা এটা গিরিশ ঘোষের স্মৃতির কথা থেকে ঠাকুর বলছে আমি কোনো একটা বারবার আমি জন্মগ্রহণ করতে চাই, কোনো একটা একজন মানুষকে সাহায্য করার জন্য, এই অজ্ঞান থেকে মুক্তি দেওয়ার জন্য। এইরকম এদের প্রেম। একদিনের ঘটনা কি, দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের একজন গৃহী ভক্ত। এটা জানতেন, ঠাকুরের গৃহী ভক্তদের জীবনীগুলো খুব জানা দরকার। এই যে খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দী তোমায়, এই গানটা যিনি দেখেছে এটা দেবেন্দ্রনাথ মজুমদার দেখে, খুব ভক্ত লোক। হ্যাঁ, খুব অসাধারণ। তার স্মৃতি কথায় তিনি একদিন দক্ষিণেশ্বরে হঠাৎ করে দুপুরবেলায় গেছে, দেখে আরো কয়েকজন ভক্ত উপস্থিত আছেন। ঠাকুর হঠাৎ করে বলছে, দুপুরে খেয়ে দে ঘরে গেছে, ভক্তরাও আছে, হঠাৎ করে একজনকে বলছে যা একটা তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আয় তো। গাড়ি মানে ঘোড়ার গাড়ি। হ্যাঁ, বলছে গাড়িটিকে নিয়ে আয়, আমি কালীঘাটে যাব। এবার কালীঘাটে যে মানে এবার খুব তাড়াতাড়ি দ্রুত, হ্যাঁ মানে তার সঙ্গে সঙ্গে তার ঠাকুর যখনই গাড়িতে উঠতেন তার সাথে একটা ওই বেটুয়া গামছা এগুলো থাকতো, গামছা দিয়ে প্রয়োজন হয় না হয় অন্যের গামছা প্রয়োজন। এবং গাড়িতে ওই দেবেন্দ্রনাথ মজুমদার তার আর একটা বন্ধু দুইজনকে উঠিয়েছে। আর ঠাকুর গাড়িতে উঠেই ভাবাবিষ্ট, আর কোনো কথা। অন্যদিন ভক্তদের সাথে ঈশ্বরীয় প্রসঙ্গ, এটা ওটা দেখা, কত রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গাড়িতে যায়, সব রকম আনন্দ। এত বালকের মতো, বালক যেমন গাড়িতে উঠে সব কিছু জানলার ফাঁকা দেখেছি, একটা শিশু যখন অল্প বয়সে 3-4 বছরের ছেলে মেয়ে কী করে জানলার বাইরে যায়, সব দৃশ্যগুলো দেখে। ঠাকুর কিন্তু মুখ বাড়িয়ে দেয়, ঠাকুর কিন্তু ঠিক সেই রকম ছিল। কিন্তু এদিন দেখছে, বলছে তা না, একবারে ভাবে গম্ভীর। আর খালি গারোয়ানকে বলছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এবার মানে যেই দক্ষিণেশ্বরে নেমে ঠাকুর তাড়াতাড়ি ছুটছে। দক্ষিণেশ্বরে যে দক্ষিণেশ্বর না, কালীঘাটের পাশে যে গঙ্গা রয়ে বসে রয়েছে, সেখানে ছুটে চলে গেছে সেই ঘাটে যে ঠাকুর যেন কাকে যেন খুঁজছে, কাকে পাগলের মতো খুঁজছে। আর এরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। ঠাকুর কী করে, মানে ঠাকুর কী জন্য এসেছে, কেন এইসব বলার আর তার ঠাকুরের ভাব যদি বলতে পারছে না। এবার যে দেখে কাউকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। ঘাটের এক কর্নারে বসে একটা লোক সাদা একখানা বস্ত্র দিয়ে সমস্ত দেহ দেখে ঢাকা রয়েছে, দেখে একটা লোকের। ঠাকুর ছুটে যায় তার, হ্যাঁ এক বীরের মতো যায়, তার থেকে কাপড়টাকে সরিয়ে ফেলে
ফেলে দিয়ে তার হাতে দেখে লঙ্কা, ধানি লঙ্কার মালা, মালা ওই কাপড়ের মধ্যে বসে ধানি লঙ্কার মালা তিনি জপ করছে। আর ওই তালার মালাটা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ফেলে দিয়ে, হ্যাঁ তুমি বলছো তুমি না ব্রাহ্মণ সন্তান, তুমি কি করছো, এই অনাচার করছো কেন, এই করে তাকে, আর সে তার ধর্ম কেটে গেল। আসলে কথা হচ্ছে সে ওই কাউকে ক্ষতি করার জন্য তার এক শত্রু ছিল, সেই শত্রুকে ক্ষতি করার জন্য বুঝেছি মন্ত্রমতো মালা জপ জপ করছিল, যাতে লোকটির মৃত্যুর সময় ভীষণ কষ্ট হয়, মানে আরেকজনের কষ্টের জন্য সে জপ করছে করে। আর ঠাকুর দক্ষিণেশ্বরে বসে তিনি অনুভব মানে এটা বুঝতে পেরেছেন, কথা বলতেন কোথাও থেকে খুব ভালো। তিনি হ্যাঁ ঠাকুর এই পরে তখন গাড়িতে করে এসেছে, এসে দেবেন্দ্র দেখ আমি যখনই খেয়ে দেখি, মানে খেয়ে উঠে বিছানায় মানে ঠাকুরের বলছে মায়ের প্রসাদ পেয়ে এই ছোট্ট খাটটিতে বসে, দক্ষিণেশ্বরে ছোটো দুটো খাট হাতে দেখেছিস, সেটা বড়ো খাট হাতে নিচে ছোটো খাট। যারা দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরে গিয়েছিস এখনও দেখবি দুটো খাট রয়েছে, ঠাকুর একটা ঘরে শুতেন আর একটা ঘরে বসে বসে কথাবার্তা বলতেন, দুটো খাট। ওই ছোট্ট খাটটিতে বসে বসেই তাকে দেখাচ্ছে, দেখতে পায়, দেখা ওই মানে ও এই যে মা তাকে দেখাচ্ছে যে এই একটা মানুষের ক্ষতি করার জন্য একে বলে সর্ব অন্তর জানে, কোথায় কি হচ্ছে না তো তিনি সব জানেন, তাকে দেখিয়ে দিচ্ছে তিনি। আমি তো তাহলে মা তাকে দেখাচ্ছে যে একজনের মানুষের মানে ক্ষতি করা যায়, তার মৃত্যুর সময় যাতে যন্ত্রণা হয় সেই উদ্দেশ্যে সে ধানি লঙ্কার মন্ত্রপুত মালা জপ করে যাচ্ছে। আর ঠাকুর তার ব্যথায় কে কোথায় আছে, এখানে কোনো ঠাকুরে পরিচিত কি অপরিচিত জানা এক হয়, এইকে আমি চিনি জানে, তার ব্যথায় সত্যিই কষ্ট হচ্ছে। এই কালকে আমার এই কাছে সৌরভ আসে, সৌরভের বাবার কথা শুনে আমার সত্যিই কষ্ট হচ্ছে, কিন্তু সকলের জন্য তো হচ্ছে না। হ্যাঁ এখানে সৌরভ আসে জানিস তো, সৌরভ শুনেছিস কি হয়েছে? ওর বাবার ক্যান্সার ধরা পড়েছে, এখনো এমনি বাজার টাজারে পড়ছেন ওর বাবা জানেন, উনি জানেন না। তাই সৌরভ যাই ওর কান্নাকাটি যে তোর জন্য কষ্ট হয়। আমাদের ভালোবাসাটা কি সত্যি যাকে চিনি শুনি তারপরে তার ব্যথা বেদনায় কষ্ট পায়, কিন্তু ঠাকুরের সে কিন্তু চেনে না। এখানে আর একজন এসেছে কি তার ছেলের জরাগ্রস্তর জন্য, তাকে দেখে ঠাকুর মনে করে হয়েছে, কিন্তু এখানে তো এই প্রেমটা কত আরো কত গভীর। লিভার ক্যান্সার লিভার। এই প্রেমটা কে কোথায় আছে সে তারও কিন্তু মানে তার সাথে কোনো পরিচয় নেই, জানা নেই, শোনা নেই, কে কোথায় মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য একজন করছে, সেই ব্যথা ঠাকুরের এখান থেকে। আর তার জন্য উন্মাদের মতো একেবারে প্রেম পাগল, তিনি পাগলের মতো ছুটে যাচ্ছে, তার কোনো জ্ঞান নেই যে তাকে রক্ষা করে তার কাছে যাতে সেটা হয়, তাকেও উদ্ধার করে ফেলে দিয়ে আবার সেই ব্রাহ্মণ, তুমি না ব্রাহ্মণের সন্তান, তুমি কি হীনবুদ্ধি, সে বলছে দেখো ব্রাহ্মণের কি হীনবুদ্ধি, মানুষের একটা হীনবুদ্ধি, ঠাকুর সেটা ছুটে যাচ্ছে। আর একদিন হয়েছে কি যে একজন কাঙ্গাল, একদিন বৃদ্ধা জরাগ্রস্ত, একেবারে জরা, দেহে রোগে পরিপূর্ণ, এবং মানে পেটের মানে আমাদের দক্ষিণেশ্বরে একটা ব্যবস্থা ছিল তখনকার দিনে কালীবাড়িতে, যে কোনো কাঙ্গাল ভোজনদের করা হয়, কাঙ্গালিদের ভোজন দেওয়া হতো, রাসমণি সেই ব্যবস্থা করেছিল। এবং সাধুদের জন্য ব্যবস্থা থাকতো, যে কোনো সাধু সঙ্গে তাকে নিয়ে ওই সিজে নিয়ে বসে আলাদা মালসা হোক, চাল বা আলু যেরকম দরকার, কাঠ ঘি সব দিয়ে তারা খুব বিশ্বে করে রান্না করে খেতে পারে, যার যেটুকু। ঠাকুরও প্রথম তাই করতো ওখানে, প্রথম মানে মন্দিরে করার আগে। হ্যাঁ রানী রাসমণির মায়ের প্রসাদও কয়েক মাস অব্দি খায়নি, কিন্তু মনে রাখতে হবে এইরকম তখন সেই ব্যবস্থা ছিল। কাঙ্গালিরাও চলে আসতো টাইমে, কিন্তু কথা হচ্ছে সেখানে কাঙ্গালিদের আসাটা টাইম থাকতো, যে বেলুর মঠ এত ব্যবহার করছে, কিন্তু যতই হোক না কেন 12টা বেজে গেলে তুমি যতই কান্নাকাটি করে মরে গেলেও তোমার ঢুকতে পারবে, টাইম থাকে, টাইমের বাইরে গেলে আর হবে। কিন্তু এই একটা এই কাঙ্গালি বৃদ্ধা অত্যন্ত জরাগ্রস্ত, সেই বুড়ি পেটের জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় মেইন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে, আর দারোয়ানরা বলে টাইম হয়ে গেছে, ঠিক কোথাও তাকে গালাগালি দিয়ে তারা যাচ্ছে, তবু খিদের জ্বালায় এই দারোয়ানদের মধ্য দিয়ে সেসব চলে আসার চেষ্টা করছে। আর
যখনই চলে আসার চেষ্টা করছে, আর তখন দারোয়ান তাকে ধাক্কা মেরে থাপ্পড় দিয়েছে। আর ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে মানে, আর ঠাকুর যন্ত্রণায় দাবায় উঠেছে। মাকে কি করো? হ্যাঁ মা একই করলি, এই সামান্য একটা বৃদ্ধ, এই তুই তোর প্রসাদ খেতে এসেছে, তুই একে এই থাপ্পড় মারলো। ঘটনা একটু বলি। একদিন এক জরাগ্রস্ত বুড়ি খাইবার আশায় আসিয়া আছে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসিতে না পারায় ফটকের দারোয়ান তাহাকে ভিতরে ঢুকতে বারণ করিয়াছে। অনাথিনীর উদরে ক্ষুধার জ্বালা সে বারণ না শুনে মিনতি সহকারে ভিতরে যাইবার চেষ্টা করিতেই দারোয়ান তার পিঠে এক থাপ্পড় বসায় দিল। কাঙ্গালিনী কাটিয়া উঠিল, আর সেই কান্নার শব্দ ঠাকুর শুনিতে পায় ফটক হইতে দূরে নিজের ঘরে বসিয়া। তিনিও ঠাকুরের চিৎকার করে উঠেছে। খোঁজ নিয়ে তিনি ঘটনাটি জানিতে পাইলেন। দু নয়নে বাড়িধারা মাটি ভিজে পড়ে, কি বেচারে মা তো তোমার, কোন উচ্চস্বরে, এক পাতা অন্ন মাত্র নাহি কিছু আর, তাহার কারণে দিলে পিঠেতে থাপ্পড়। এই বলি ডাক ছাড়ি শোকেরও ভাষায়, কাঁদিয়া অস্থির তবে প্রভুদেব রায়। এ কি অমানুষী দয়া জীব দুঃখাদু, জীবের অপেক্ষা বেশি যতনা প্রভু। তার যে যন্ত্রণা তার থেকে প্রভুর যন্ত্রণা বেশি হচ্ছে। এইরকম ঘটনা একটা না, অসংখ্য ঘটনা ঠাকুরের জীবনে এই প্রেম পাথা, মানে প্রেম ভালোবাসা মানুষের। আর একটা ঘটনা, একদিন একটা কুকুর সে 4টে বাচ্চা প্রসব করে মাটা মারা যায়। হ্যাঁ, আর ঠাকুর এই যখন এই ওই ঝাউতলার দিকে যাচ্ছে, কুকুরের বাচ্চাগুলো ছুটে এসে ঠাকুরের পায়ের কাছে কুই কুই করে কাঁদছে। হ্যাঁ, আর ঠাকুর তাদের সান্ত্বনা দিয়ে, হ্যাঁ ঠাকুরের যন্ত্রণা এসে মা রক্ষা কর, মা রক্ষা কর। ঠাকুর যেমন যন্ত্রণা ছটফট ছটফট করছে, এই আমার দেখে কী করবেন, এদিকে কী করবেন, এই করে ওদের সান্ত্বনা দিয়ে তিনি ঘরে এসে মাকে প্রার্থনা করছে ওই কুকুরের জন্য। প্রার্থনা করতে করতে এবার একজন এসে ছুটে এসে বলছে, হ্যাঁ আরেকটা কুকুরে নিয়ে আরেকটা ঠিক যে মাটা মারা গেছে ঠিক তারই মতো মা এসে সেই বাচ্চাগুলোকে দুধ দিচ্ছে। ঠাকুর শুনে খুব আমি, মা এসবই মায়ের খেলা, মা যেন এইটুকু এসেছে। এই যে মানে তার ব্যথায় আর একটা কুকুরই এসে তাকে সে দুধ দান করে, দেখতে একই রকম, যাতে বাচ্চা মার মতো দেখতে না হতে হবে না, ঠিক সেরকম দেখছে। আর ঠাকুরের হ্যাঁ কি জিনিস। হ্যাঁ, আর ঠাকুরের আর একদিন হয়েছে কি, ঠাকুর দেখে তার ঘরের মধ্যে কতগুলো, আমাদের বাড়ি একটা বিড়াল 3টে বাচ্চা দিয়েছে। হ্যাঁ, আমি দেখেছি মেয়েদের তো একটু মাতৃভাবটা বেশি, আমার মেয়ে বা বৌমা ওরা ওই বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ নাড়াচাড়া করে, এই করে। আর বাচ্চাগুলো তো নোংরা করে, এই করে ঘরের মধ্যে রাখলে যাই করুক নোংরা করে। আমরা যদি বা ট্রিট করে তাদের একটু কষ্ট হয়। এবার আমাদের উপরে এসে করে, আর মাটা করে কি, ওই মাটাকে ভালো করে খাওয়া। এখন মাটা দুধটা খাওয়া, যাতে দুধটা খায়, সে ওকে খুলে দেয়। উপরে আবার একটা রয়েছে উপরে, সেখানে ওই সামনে যে আমাদের বেলকনি রয়েছে উপরে দোতলায়, ওখানে ওই বাচ্চাগুলো থাকে। মা যায় মাঝে মাঝে দুধ দিয়ে আসে, আবার এসে চলে আসে, আবার খুলে দিতে চলে আসে, এইভাবে ওর হচ্ছে। আর ঠাকুরের হচ্ছে কতগুলি ঠাকুরের ঘরে আস্তানা গাড়িয়া বসে আছে। হ্যাঁ, এই কতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এটা এবার ওই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আর ওদের একটু নিরাপদ জায়গা। ঠাকুরের ঘরে তো মা বিড়ালটা সবসময় আসতে পারে, ভক্তরা সবসময় থাকে। আর ঠাকুরের সেই কষ্টে যন্ত্রণায় ছটফট ওদের কোথায় থাকা যায়, কোথায় কী করা যায়, কোথায় কী করতে হয়, এই ঠাকুর চিন্তা। এবার নবগোপাল ঘোষের স্ত্রী এসেছে। নবগোপাল ঘোষ ঠাকুরের ভক্ত, খুব রাখতে। নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুর বেলুড় মঠ তৈরির আগেই নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করে, ঠাকুরকে প্রতিষ্ঠা নরেন্দ্রনাথ নিজেই করে। এই নরেন্দ্রনাথ নিজেই ঠাকুরকে প্রতিষ্ঠা করে, সেই মার্বেলের পাথর পড়ায় মন্দির। সেই নবগোপাল ঘোষের স্ত্রী উঠেছে। হ্যাঁ, বলছে আমি তোমাকে একটা জিনিস দেবো, আমি একটা অনুরোধ করবো, এটা করবি? বলছে আপনি দেবেন, আমি নেবো না। হ্যাঁ, সেই
বলছে আমার এই আগে জেনে নিয়েছে সেই বিড়ালের বাচ্চা টাচ্চাগুলো ভালোবাসে, বিড়াল খুব ভালোবাসে। এই বিড়ালের বাচ্চাগুলো হচ্ছে এরা 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 যারা আসে তারা দেখে না, তারা মেরে তারা দেবে, সবাই এরা মারাপিট করে, এখানে তো নিরাপদ নয়, যারাই যাবে এরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। লোকালয় থেকে এটা কী করবে, তুমি নিয়ে যাবে, এর যত্ন করবে, বলছে আপনি দিয়েছিলেন তারপর কোথাও দিয়ে সেটা নিয়ে যাবে। সেই সেই বাচ্চাগুলোকে নিয়ে নবগোপাল ঘোষের বাড়িতে, সেটা হচ্ছে হাওড়া রামকৃষ্ণ, তিনি একজন ব্যবসায়ী। এই রামকৃষ্ণ, ওই রামকৃষ্ণদেবের নামে যে গ্রামটা, তাই তিনি ওখানে ওখানে ওই জায়গা কিনে বাড়ি করেছেন। আর সেই নবগোপাল ঘোষের জীবনী যদি পড়ি দেখবি, সেই নবগোপাল ঘোষ এত রামকৃষ্ণময় হয়েছিল, তিনি গঙ্গা স্নান করে উঠে তার বাড়ি, সেখানে গঙ্গা স্নান করে উঠে রাম জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ, আর বাতাসা নিয়ে বলে রামকৃষ্ণ বলে একটা বাতাসাতে বাচ্চাগুলো সব দই নিয়ে গেলাম জয় রাম, এইরকম বিরাট গল্প। সেখানে তিনি দেখে সেই বিড়াল বংশানুবংশক্রমে তাদের বিড়ালের পাল হয়ে গেছিল। সেটা আমি ওই বেশ কয়েক বছর আগে, প্রায় 20-25 বছর আগে একবার আমি ওই জয়রামবাটি কামারপুকুর, তারপরে ওখান থেকে তোরা গেছিস জয়রামবাটি কামারপুকুর? আমি গেছি। কোয়ালপাড়া, এই কোয়ালপাড়া আশ্রমে এক রাত আমি ছিলাম। তারপরে কতগুলো দেখি মহারাজের কাছে কতগুলো মহিলা এসে, সম্ভ্রান্ত মহিলা। তারপরে একজনে বলছে ইনি হচ্ছেন নবগোপাল ঘোষের পুত্রবধূ, নাতির নাতির ছেলের বউ। তখন আমাদের ভক্তরা জেনে গেল নবগোপাল ঘোষেরই নাতির ছেলের বউ। এবার আমরা যাই তাদের সাথে কথা বলবো, মহারাজের নাতির ছেলে এইগুলো। আর নবগোপাল ঘোষের এক ছেলে স্বামী রামকৃষ্ণানন্দ, আর একটা ওই বেলুর মঠের সন্ন্যাসী হয়েছে, একটা ছেলেকে সাধু হয়েছিল। ও যখন পেটে ছিল তখন ঠাকুরের কাছে এসেছিল, তখন ঠাকুর তার পেটে হাত বুলে বলছে এই ছেলেটাকে এঁকে দিও। তা ঠাকুর চলে যাওয়ার ওই ছেলেটাই এমন হয়েছিল সংসারে মঠের সন্ন্যাসী। তাকে বলছিল আপনাদের এই ঘটনাগুলো তো জানা, হ্যাঁ ঠাকুর আপনার সেই আমার শাশুড়ির এদেরকে দিয়েছিল বোধ। হ্যাঁ আমরা যখন বলছি, আমরাও যখন ছোটো থেকে এই বউ হিসেবে এই সংসারে এসেছি, আমরা তখনও অনেক বিড়াল, 50-60টি বিড়াল, সুন্দর সুন্দর বিড়ালের পরিপূর্ণ থাকতো, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হতো। হ্যাঁ বাড়িতে এখনও পর্যন্ত প্রচুর বিড়াল আছে, হ্যাঁ সব সুন্দর সুন্দর আছে এখনও পর্যন্ত। সেই বিড়ালের তাদের এই বংশবর্ষায় বেশ কিছু বিড়াল আছে, তাই বলছে। আমরা যখন ছোটো হয়ে থাকি সেই ঘটে কাহিনী, মানে এই ঠাকুরের আশীর্বাদ তোমরা দেখো। এই যে বিড়ালের জন্য তার কী চিন্তা, হ্যাঁ কখনো ঠাকুর এই যে নেই, তারপরে কুকুর শিয়াল, যখন ওই দক্ষিণেশ্বরের বাগানে শিয়াল থাকতো, ওই ঠাকুর শিবানী বার করে ডাক দিয়ে লুচি পায়েস মিষ্টান্ন নিয়ে দিয়ে তাদের শিয়ালদের খুব এইরকম তার এই যে একটা প্রেম, খালি বলে কোনো মানুষ না, যে কোনো জায়গা, হ্যাঁ কোনো একটা হৃদয়ের বাড়িতে গেছে, হ্যাঁ ঠাকুর তো মাগুর মাছের ঝোল খেত, আর যখন গেলে হৃদয়ে সব বিভিন্ন জায়গাতে মাঠের থেকে সব মাগুর মাছ কই মাছ ধরে নিয়ে ঠাকুরের রান্না দেবে। এবার ঠাকুর মাঠে বাহ্য করতে গেছে, ঘুরে এসে মাঠের মনে করো জল নামছে, এক জায়গাতে বৃষ্টি হয়েছে, ঘাল দিয়ে জল নামছে, আর জলে কুলু করে একটা মাগুর মাছ উঠে ঠাকুরের পায়ে খালি খেলছে। ঠাকুরের পায়ের মধ্যে খেলা করছে, পায়ে রয়েছে মাগুর মাছটা, ঠাকুরের পায়ে রয়েছে। আর ঠাকুর বলছে পা দিয়ে তাড়ায়, সরে যা, হৃদয় তো ধরে ফেলবে, হৃদয় এসে যাচ্ছে, মানে ও ঠাকুর হৃদয় যদি এসে যায় তাকে ধরে নিয়ে যাবে, আর ঠাকুর তাকে সরিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে মানে ব্যবহার হচ্ছে মানে হৃদয় যদি এসে যায় আর তোকে আর রাখবে না, আগে পা দিয়ে ঠেলে আবার বড় বেশি জলের মধ্যে তাকে দিয়ে দিচ্ছে। মানে এই যে এটা একটা সর্বজীবী, এখানে যে বলছে না আচণ্ডল প্রতিহত রয়জস্ব প্রেম প্রবাহটা শুধুমাত্র মানুষের না, জানাশোনা ভক্তের জন্য না, সকলের জন্য। এরকম বেশ কিছু, কত বাজে দেখ, বেশিক্ষণ থাকবো না, ও বাবা আরো বলিস না কেন, এইটুকু বললাম, এর একটা লাইন খানিকটা বললাম প্রেম পাথা, আর সামনের দিন বলো ভক্ত, এই লাইন এই যে দুটো লাইন, পরের লাইন আছে ভক্তার জন যুগল, ভক্তরা এই চরণ, এই প্রেমের চরণ অত সহজে আসে না, অর্জন করতে হয়। এই চরণ অর্জন করলেই তার অনুভব পায়, তবেই ভব পায় পাওয়া যায়। এই ভব নদীর পারে এই তার, বুঝেছিস? ভক্তার জন
এখানে এই যুগল, এই যে প্রেম যুগল, এই যুগল যে বিবেকানন্দ বলছেন, যে এরপরে দেখো নাম মাহাত্ম বলবে, এই বিবেকানন্দ রামকৃষ্ণ নাম, এই 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 নামটি মানে এমন পবিত্র, এরপরে স্তোত্রে বলবে সুবিমলম তব নাম মাহাত্ম, শিবম সুবিমলম তব নাম বাড়িতে দিয়ে অত্যন্ত এই নাম আমাদের তারণ করে দেয়। তুমি যাও, আমি কীর্তন করো, কি করো, এই বিবেকানন্দের কথা। এই কলুষ থেকে